আসসালামু আলাইকুম। আপনারা দেখতেছেন আসলে দেশের অবস্থা কেমন। আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো। আমাদের লক্ষ্য কিন্তু একটাই ভাই, আমাদের লক্ষ্য একটাই, সেটা হচ্ছে ইন্ডিয়ান আধিপত্য বিরুদ্ধে এবং হাদি ভাইরে যারা হত্যা করছে তাদেরকে বিচারের মুখে আনা এবং মানুষের সামনে প্রকাশ করা যে কারা করছে এবং সেই খুনিদের কারা আশ্রয় দিচ্ছে এটা আমাদের প্রমাণ করতে হবে। তো আমাদের অন্য কোনো দিকে যাওয়া যাবে না ভাই, অন্য দিকে যাওয়া যাবে না। এই ইন্ডিয়ান মিডিয়া দেখেন নানাভাবে প্রচার করতেছে যে বাংলাদেশে নাকি পুরো অরাজকতা সৃষ্টি হয়ে গেছে। এটা ওরা মিথ্যা প্রচার করা শুরু করে দিয়েছে অলরেডি। তো আপনার আর এবং হাদি ভাই নাকি একদম সন্ত্রাসী বানাই দিতেছে ওরা। সুতরাং এই ইন্ডিয়ার বিরুদ্ধে আমাদের সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে। ওরা আমাদের শত্রু, সবসময় শত্রু, এটা কিন্তু জাত শত্রু ওরা। ওদেরকে যারা বন্ধু পারবো ওদেরকে জিজ্ঞেস করবেন তুই শালা শালা বল কোন দিক দিয়ে বন্ধু, প্রমাণ কর তুই। বর্ডারে কারা মারে ওরা জিজ্ঞেস করবেন, বর্ডার মারে কারা। বাংলাদেশে নানানভাবে অর্থনৈতিকভাবে ডাউন করার চেষ্টা করে কারা, ওরা জিজ্ঞেস করবেন, তাহলে বের হয়ে যাবে বন্ধু কোন দিক দেওয়া হয়। তো সবাই আমরা ঐক্যবদ্ধ থাকি ইন্ডিয়ার হেজিমনির বিরুদ্ধে, আধিপত্যের বিরুদ্ধে, ধর্ম নির্বিশেষে আমাদের সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে। এই আন্দোলন চালাই যেতে হবে, এটা আমাদের শান্তভাবে চালাইতে হবে। এই যেটা হইতেছে এটা করা যাবে না, এটা অন্যদের ইন্ধন থাকতে পারে। এখানে নানানভাবে ডাইভার্স করার চেষ্টা করা হইতেছে আন্দোলনকে ঘোরানোর জন্য। আমাদের আন্দোলন থাকবে শান্তিপূর্ণ, আমাদের দাবি থাকবে শান্তিপূর্ণ। সুতরাং আমাদের দাবি একটাই, ইন্ডিয়ান আধিপত্য এই দূর করা বাংলাদেশ থেকে, এবং হাদি ভাইকে যারা খুন করছে এবং তারা কারা আশ্রয় দিছে তাদের সবাইকে ধরা, তাদের বিচার সম্মুখে আনা। আসসালামু আলাইকুম।